শিবির করে কাটমানির টাকা ফেরালেন তৃণমূল নেতারা। প্রায় শতাধিক মানুষ লাইন করে টাকা নিলেন গড়বেতায়। তৃণমূল জামানায় চরম দুর্নীতি হয়েছে গড়বেতায়। দুর্নীতি ঢাকতে এবার একেবারে শিবির করে সাধারণ মানুষের টাকা ফেরানো হলো। জানা গিয়েছে এদিন শিবির থেকে শতাধিক মানুষকে প্রায় 2 লক্ষ টাকা ফেরানো হয়েছে, যেগুলি কাটমানি হিসেবে নেওয়া হয়েছিল বাসিন্দাদের কাছ থেকে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, টাকা ফেরত দিলেই কি অপরাধ কমে যায়? গড়বেতা 3 নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের মেটাডহর পূর্ব বুথে বিজেপির উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অসহায় গরিব মানুষের কাছ থেকে টাকা লুট করেছিল তৃণমূল নেতারা। এদিন খাতায় সই করিয়ে সেই টাকা উপভোক্তাদের ফেরত দেওয়া হয়। ঘরের টাকা আপনি কাকে দিয়েছিলেন? হ্যাঁ, কারে নাম বলতে পারবেন? তার নাম বলতে পারবেন না। 2000 টাকা দিয়েছিলেন, আজকে ফেরত পেলেন। স্থানীয় সূত্রে খবর, আবাসন সহ একাধিক সরকারি প্রকল্পের নাম করে এলাকার খেটে খাওয়া মানুষের রক্ত জল করা টাকা দিনের পর দিন অন্যায়ভাবে আত্মসাৎ করা হয়েছিল। নিজেদের টাকা ফেরত পেয়ে উপভোক্তারা স্বস্তি পেলেও এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বাসিন্দাদের মতে গরিবের টাকা অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া আর 5টা চুরির মতোই দণ্ডনীয় অপরাধ। আজ বেগতিক দেখে বা প্রবল আন্দোলনের চাপে পড়ে সেই টাকা ফিরিয়ে দিলেই কি অপরাধীর পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়? কোনো চোর ধরা পড়ার পর চুরি যাওয়া মাল ফেরত দিলে যেমন তার অপরাধ কমে না, তেমনি এই কাটমানি যারা নিয়েছিল তাদের আড়াল করা যাবে না। এদের অবিলম্বে কঠোর আইনি শাস্তি হওয়া উচিত। টাকা ফেরত মিললেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন ফুঁসছে গড়বেতা। ইন্দিরাবাসের টাকা, ইন্দিরাবাসের টাকা আপনি কিসে ফেরত পেলেন? কিসের জন্য? ওই 2000 টাকা দিয়েছিলেন নেতাদিকে। কাকে দিয়েছিলেন? নেতার নাম বলো। কে নাম? কি নাম বলো? তৃণমূলের কোন? মজফর ভাঙ্গিকে দিয়েছিলে কাটমানি, তাই তো? ইন্দিরাবাসের কাটমানির টাকা ফেরত দিল। কারা ফেরত দিল? এর নাম বলো, এদের নাম বলো, যারা ফেরত দিল নাম বলো। বিজেপি নেতা বলেন, এদিন প্রায় 100 জনকে 2 লক্ষেরও বেশি টাকা ফেরত দেওয়া হয়েছে। আগামীতে অন্য জায়গাতেও এইভাবেই টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে। এই ধরনের উদ্যোগ তৃণমূলের যে কাটমানি ওরা নিয়েছিল বিভিন্ন গ্রাম থেকে, আমরা বিজেপির পক্ষ থেকে প্রত্যেক গরিব মানুষের টাকা উদ্ধার করে গরিব মানুষের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। এবং বাপি ভাঙি, ওরেপে আসাজুল ভাঙি, ইয়াদুল্লাহ ভাঙি, আনোয়ার ভাঙি, হাফিজুদ্দি ভাঙি, এইসব আরও যে নামগুলো দেওয়া আছে, এইসব এদের নেতৃত্বে তখন কাটমানি ওরা তৃণমূলের নেতা নিয়েছিল। এখন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই টাকা আমরা উদ্ধার করে মানুষের হাতে তুলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।